খালিদ ওয়ান্ডার্সে আপনাকে স্বাগতম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি খালিদ। আজকে আমাদের প্রথম মেট্রো রেল ভ্রমণ শুরু করতে যাচ্ছি। আমার সাথে আছে লাবিব। আমরা যাচ্ছি মেট্রো রেল ভ্রমণে। মেট্রো রেল ভ্রমণের অভিজ্ঞতা এবং কীভাবে মেট্রো রেলের টিকিট কাটবেন, মেট্রো রেল সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন তো থাকছেই। তো আমরা চলে এসেছি মেট্রো রেল স্টেশনে। স্টেশনে ওঠার তিনটি পদ্ধতি রয়েছে: চলন্ত সিঁড়ি, অথবা এমনি ম্যানুয়াল সিঁড়ি, আর লিফটের ব্যবস্থা আছে বৃদ্ধদের জন্য। তো আমরা এক্সেলেটরে ওঠা শুরু করলাম। প্রথমে একটি ইনফরমেশন দিয়ে রাখি, বিশ্বের মধ্যে 36তম দেশ হিসেবে বাংলাদেশ মেট্রো রেল চালু করেছে। মানে বাংলাদেশের আগে আরও 35টি দেশে মেট্রো রেল চালু হয়েছে। বাংলাদেশে মেট্রো রেল চালু হওয়া অনেক দিন হয়ে গেছে। 2022 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে মেট্রো রেল চালু হয়। তখন অনেক ভিড় ছিল। মেট্রো রেলে ওঠার জন্য উৎসুক জনতা অনেক লাইন ধরে ভিড় করেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের লাইন নিয়ে তারা ভিড় ধরেছে। অন্যান্য দেশে এমনটা দেখা যায় না। এমনকি কলকাতার একজন ব্লগার, সেও নিজেও বলেছে যে আমাদের দেশে এরকমভাবে লাইন ধরতে হয়নি। কি অবস্থা হয়েছে দেখেন। আমরা কোনোদিন ভাবিনি আমাদের মেট্রোর জন্য লাইন দিতে হবে। তো যাই হোক, আমরা অনেক পরে রেল ভ্রমণ শুরু করলাম। আমাদের জার্নি শুরু হয় শেওড়াপাড়া স্টেশন থেকে। এখন মেট্রো রেল হচ্ছে আগারগাঁও থেকে উত্তর পর্যন্ত চালু হয়েছে। এই পর্যন্ত প্রথম যেখান থেকে চালু হয়েছিল এখনও সে পর্যন্তই আছে। এখনও সামনে কোনো বাড়ানো হয়নি। তো আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এদিকে লাবিব তো এক্সেলেটরের দিকে ওর বেশি আকর্ষণ করছে, চলন্ত সিঁড়ির দিকে। এখানে যে ডিসপ্লেটা দেওয়া আছে, এই ডিসপ্লেতে কখন কোন ট্রেন ছাড়ছে এবং ট্রেনগুলো কোন কোন স্টেশনে যায় সেই ম্যাপটাও দেওয়া আছে এখানে। এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়ার জন্য যে নিয়মাবলী সেগুলো দেওয়া আছে, সেগুলো দেখতে পাবেন। প্রত্যেকটা ট্রেন 10 মিনিট বা 12 মিনিট পর পর সকাল 8টা থেকে প্রায় রাত 8টা পর্যন্ত চলতে থাকে। তো আমরা টিকিট কাটার জন্য দুইটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে কাউন্টারে টিকিট কাটা এবং ভেন্ডিং মেশিনে টিকিট কাটা। যেহেতু এখন অনেকটাই ফাঁকা, তাই আমরা ভেন্ডিং মেশিনের কাছে যাই টিকিট কাটার জন্য। ভেন্ডিং মেশিনে টিকিট কাটা হচ্ছে নিজে নিজে টিকিট কাটা। তো ভেন্ডিং মেশিনে টিকিট কাটার জন্য প্রথমে আমরা বাম দিকে, হাতের বাম দিকে যে ওপরে একক যাত্রা এখানে লেখা আছে, একক যাত্রা, সেই একক যাত্রাতে ক্লিক করব। একক যাত্রা ক্লিক করার পর আমরা যে স্টেশনে আছি সেই স্টেশন অলরেডি ক্লিক করাই থাকবে। আমরা উপরে উত্তর যাব, সেই জন্য উত্তর ক্লিক করলাম। আর আমরা যাব 3 জন, তার জন্য 3 ক্লিক করলাম। তারপরে ঠিক আছে ক্লিক করলে দেখাবে আমার মোট ভাড়া কত। যখন মোট ভাড়া দেখাবে তখন তার পাশের ওই বুথটাতে তখন আমরা টাকা দিব। সর্বনিম্ন 20 টাকা থেকে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত গ্রহণ করে। তো আমরা যদি বেশি টাকা দিই, সেখানে একটা করে টাকা ঢোকাতে হবে। আমার ভাড়া আসছে 3 জনের 50 টাকা করে 150 টাকা। সেখানে আমি 200 টাকা দিয়েছি। আমি 50 টাকা ফেরত পাবো। একে একে 3টা টিকিট আমার হাতে চলে আসে। 3টা টিকিট ওঠানোর পর আমি আরও 50 টাকা যে ফেরত পাবো, সেই 50 টাকাটা যেখানে আমি টাকা দিয়েছিলাম তার নিচ দিক থেকে সে টাকাটা বের হয়ে আসবে। টাকাটা পেয়ে গেছি এবং 3টা টিকিট পেয়ে গেছি। এখন যাওয়া যাক সামনের দিকে। এই জায়গাটা এখন অনেকটাই ফাঁকা। অনেক গ্যাঞ্জাম হলে হয়তো বা অনেক বেশি খারাপ লাগবে, কিন্তু আমার মনে হয় না এখানে তেমন গ্যাঞ্জাম হয়। খুবই নিরিবিলি, খুব ভালো লাগতেছে। আর এই জায়গাটা সেজন্য লাবিবও খুব পছন্দ করেছে। খোলামেলা জায়গা, তার অনেক ভালো লাগছে। সে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে, দেখে আমাদেরও খুব ভালো লাগতেছে। ভেন্ডিং মেশিনে টিকিট কাটলে একজন ব্যক্তি সর্বোচ্চ 5টা টিকিট কাটতে পারে, এইদিকে খেয়াল রাখবেন। আর আরেকটি বিষয়, ভেন্ডিং মেশিন ছাড়াও যে এমনিতেই কাউন্টারে টিকিট কাটা যায়, এই টিকিট কাটাটা আমরা যখন আবার ফেরত আসার সময় আমরা কাউন্টার থেকে টিকিট কাটবো এবং সেই ভিডিওটা আসার সময় সেটা দেখাবো। আমরা এই রাস্তা দিয়ে প্ল্যাটফর্মে যাব। এখানে অটোমেটিক পাঞ্চ মেশিন রয়েছে, এখানে কার্ডটা পাঞ্চ করলে অটোমেটিক ডোরটা খুলে যায়। তারপরে আমরা 3য় তলায় যাব। 3য় তলায় প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে যাব। এই যে কার্ডটি ধরলেই স্বয়ংক্রিয়ভাবে দরজাটা খুলে যায় এবং একজন করে আমরা 3 জনেই ভেতরে ঢুকে পড়লাম। লাইভের টিকিট নেই, সে টিকিট ছাড়াই ঢুকে পড়ছে, করার কিছু নাই। সে ডন মানুষ বলে কথা, ও একাই ঢুকে পড়ছে, মনেই হয় না যে তার টিকিট লাগবে। এরপর আমিও ঢুকে পড়লাম ভেতরে।
ভেতরে ঢোকার পর তারপরে আমরা সামনে আবার এক্সকেলেটর দেখতে পাই। লাবিবের চোখটা একটু বেশি তীক্ষ্ণ, সে আগে দেখে ফেলে এক্সকেলেটরটা, সে ওইদিকে দৌড় মারে চলন্ত সিঁড়িতে ওঠার জন্য। তারপর তাকে ধরে আটকানো হয়, তারপরে আমরা তৃতীয় তলায় উঠে পড়ি। তৃতীয় তলায় উঠে পড়ার পর আমরা এদিকে ওইদিকে একটু পোস্টস দিতে থাকি আর অপেক্ষা করতে থাকি ট্রেন আসা পর্যন্ত। একটা ট্রেন ছেড়ে যাওয়ার পর আরেকটা ট্রেন আসতে 10 থেকে 12 মিনিট, আর সকাল 8টা থেকে ট্রেন যাওয়া শুরু হয়, আর রাত 8টা পর্যন্ত ট্রেন চলতেই থাকে 10 থেকে 12 মিনিট পর পর। নির্দিষ্ট সময় পর পরই ট্রেন চলে আসবে, ট্রেন আসতে সময় লেট করে না। এর মাঝে সবাই এদিকে ওদিকে একটু ঘোরাঘুরি করছি। আর একটি জিনিস, এখানে হচ্ছে পাশে ওয়াশরুমের ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা আছে, প্রত্যেকটা জিনিসের দিক নির্দেশনা সঠিকভাবে দেওয়া আছে এবং ডিসপ্লেতে শো করছে যে ট্রেনটা কত দূর আছে, কখন আসবে, কয়টার সময় এখান থেকে ছেড়ে যাবে, এখান থেকে কোথায় যাবে, সেগুলো নিয়মিত ডিসপ্লে আপডেট হতেই আছে। আমরা এগুলো দেখাদেখি করতে করতেই ট্রেন এসে পড়েছে। আমরা এখন ট্রেনে ওঠার জন্য রেডি হচ্ছি। দরজা খুলে গেছে, এই তো আমরা ঢুকে পড়লাম ট্রেনের ভেতরে। এবার আমি চলে যাই প্রত্যেকটা কোচে এবং কোচগুলো একটু ঘুরে ঘুরে দেখি যে কি অবস্থা, আর কিছু ইনফরমেশন আপনাদের জানাতে থাকি। প্রতিটি মেট্রো রেলে 6টি করে কোচ রয়েছে, তার মধ্যে একটি কোচ মহিলাদের জন্য নির্ধারিত থাকে, সেখানে শুধু মহিলারাই উঠতে পারে। আর বাকি থাকে 5টি কোচে যে কোনো কেউ উঠতে পারে। প্রত্যেকটি কোচে 46 জনের জন্য বসার জায়গা রয়েছে। একটি কোচ থেকে আরেকটি কোচে যাওয়ার জন্য স্লাইড ডোর রয়েছে এবং কোচগুলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। তাছাড়াও প্রতিটি কোচের ধারণ ক্ষমতা প্রায় 200 জন মতো, অর্থাৎ মোট ধারণ ক্ষমতা প্রায় 1200 জন। এই কথাগুলো বলতে বলতেই আমরা আমাদের নির্ধারিত স্থান চলে আসবো আশা করছি। প্রত্যেকটা স্টেশনেই ট্রেন থামছে, কিন্তু খুব একটা বেশিক্ষণ থামছে না। আর প্রত্যেকটা স্টেশনে থামার সময় যে দরজাগুলো আছে, দরজার উপরে ডিসপ্লে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই ডিসপ্লেগুলোতে বাংলাতে এবং ইংলিশে লেখা আছে যে ট্রেনটি এখন কোথায় আছে, সামনে কোন স্টেশন আসছে, কখন ট্রেনটা থামবে। নির্দিষ্ট সময় থামার পর আবার দরজা বন্ধ হয়ে যাচ্ছে এবং বাংলাতে এবং ইংলিশে দুইভাবেই বলা হচ্ছে। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। এইভাবে এগুলো দেখতে দেখতেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থানে। তো ট্রেনে উঠলেই ট্রেনের দরজার দিকে যখন জানালার দিকে তাকাবো, জানালার দিকে তাকালে শহরটা পুরোটাই মনে হচ্ছে দেখা যাচ্ছে, আমরা অনেক উঁচুতে আছি এরকম মনে হচ্ছে। ভেতরে বসে থেকে ভালোই লাগছে, কারণ পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত, মনে হচ্ছে না যে আমি ভ্রমণ করছি, খুব ভালো ফিল পাওয়া যাচ্ছে। আরও যারা ভ্রমণ করছে তাদেরকে দেখে বোঝা যাচ্ছে যে একদম সবাই সাইলেন্ট। যারা নতুন উঠছে তারা ফোন নিয়ে ব্যস্ত, ভিডিও করা নিয়ে ব্যস্ত, ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর যারা প্রতিনিয়ত যাতায়াত করে তাদের কোনো রিয়াকশন নেই, তারা স্টেশনে ট্রেন থামছে, উঠছে, নামছে, মনে হচ্ছে প্রতিনিয়ত চলার মতো হয়ে গেছে। উত্তর যাওয়ার আগে আমরা যখন দিয়াবাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, ওই সময় ওই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগছিল, ভিউটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। লাবিব তো সারাক্ষণ সেই জানালার দিকে তাকিয়ে আছে, আর লাবিবের চিন্তা ভাবনাই তো এটা যে ও ট্রেনে নাই, ও প্লেনে আছে মনে হচ্ছে। শরৎকাল, সেই সাথে কাশ ফুলগুলো দেখা যাচ্ছে, ভালো লাগছে, আকাশটাও অনেকটা সুন্দর ছিল। আমরা এগুলো দেখতে দেখতেই পৌঁছে গেলাম উত্তরে। আর উত্তরে আমরা আগে থেকেই উবার ডেকে রেখেছিলাম, উবার এক্স। তো আমরা নামার পরেই আশা করি আমরা পেয়ে যাব। ট্রেন যথাসময়ে চলে এসেছে, প্রায় 7 থেকে 9 মিনিট মতো সময় লেগেছিল। আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। ট্রেন থেকে নেমে পড়ে এই যে এই জায়গাটা, বাইরের যে বারান্দাটা, এটা দেখে মনে হচ্ছে না আমরা কোনো বাংলাদেশে আছি, মনে হচ্ছে আমরা অন্য কোনো দেশে চলে গেছি, এরকম ফিল পাওয়া যাচ্ছিল। তারপর আমরা উপর থেকে দ্বিতীয় তলায় আসি এক্সেলেটরের মাধ্যমে। এখানে সিঁড়িরও ব্যবহার আছে, আবার লিফটও আছে। আমরা প্রথমের দিকেই বলেছিলাম 3টে ব্যবস্থা আছে। দ্বিতীয় তলায় নামলে দ্বিতীয় তলায় চেকপোস্ট রয়েছে, যেখানে আমাদের যে টিকিটটা আছে, টিকিটটা ফেরত দিতে হবে। তো প্রথমে যখন টিকিটটা হাতে পেয়েছিলাম তখন খুবই ভালো লাগছিল যে এত সুন্দর একটা প্লাস্টিকের ডিজিটাল কার্ড, যাই হোক, এটা মনে হয় নিয়ে যে দেখানো যাবে বা শো অফ করা যাবে। বাট এই ধারণাটা ভুল ছিল, কারণ টিকিটটা নিয়ে যাওয়া যাবে না,
কারণ আপনি যদি বের হন তাহলে অবশ্যই টিকিটটা দিয়ে বের হতে হবে, তাছাড়া ওখান থেকে বের হওয়ার কোনো পসিবিলিটি নাই। ঢোকার সময় যেরকম ওপরে পাঞ্চ করা লাগছিল, বের হওয়ার সময় তার নিচে একটা বুথ আছে, সেই বুথে কার্ডটি ঢুকিয়ে দিলে অটোমেটিক দরজাটা খুলে যায় এবং আমরা বাইরে বের হয়ে পড়ি। তো আমরা উত্তর চলে এসেছি। আমরা এখান থেকে 11 নম্বর সেক্টরে যাব, ওখান থেকে আবার ফেরত আসবো। ফেরত এসে সন্ধ্যার আগ দিয়ে আমরা আবার যাব শেওড়াপাড়া। তো এবার আমরা যাওয়ার জন্য চলে এসেছি আবার উত্তরে। এখানে আসার পর এবার ভাবছিলাম যে ভেন্ডিং মেশিনে কাটবো, কিন্তু ভেন্ডিং মেশিনে অনেক সিরিয়াল এবং মেশিনের ত্রুটির কারণে মেশিনে টিকিট কাটা যাচ্ছে না। তাই আমরা টিকিট কাউন্টারে সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট কাটার প্রচেষ্টা চালাচ্ছি। দেখা যাক কতক্ষণ পরে আমরা সফল হই। অবশেষে আমরা সফল হয়েছি, আমরা 3টা টিকিট পেয়ে গেছি। আমরা এখন আবার ফেরত আসব। তো ফেরত আসার সময় আমরা সবাই আবার এক জায়গাতেই বসি। যাওয়ার সময় অনেক দৌড়াদৌড়ি করেছি, এই কোচ থেকে ওই কোচ, এভাবে যাওয়া আসা করেছি। আসার সময় একসাথে সবাই বসেছিলাম শান্তভাবে এবং ট্রেন খুব দ্রুত চলাই, এই বসলাম না গন্তব্যে পৌঁছে গেলাম। আজ এই পর্যন্তই। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি খালিদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন, ফেসবুকে লাইক ও ফলো করে রাখবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে ক্লিক করবেন বেল আইকন।